হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে স্কোয়ার অ্যাপের আপনারা সাব অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। আপনাদের এখানে প্রথম পার্টটা দেওয়া ছিল যে হাউ টু ক্রিয়েট স্কোয়ার অ্যাপ ব্যাংক। এটা হলো স্কোয়ার অ্যাপ ব্যাংকটা কীভাবে ক্রিয়েট করে দেখাইছি, এটা হলো পার্ট 1। আর আজকে পার্ট 2 দেবো, স্কোয়ার অ্যাপ ব্যাংকের সাব অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাবো আপনাদের। তো আপনারা সাব অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখার জন্য ভিডিওটি ফুল দেখবেন। আর অবশ্যই ক্রিয়েট করার সময় যদি স্কিপ করে থাকেন, এইখানে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক জিনিস মিস্টেক করে যাবেন আর কি। সো বেশি কথা না বলে সরাসরি এখন ভিডিওতে যাব। আর ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো এই হলো আমাদের স্কোয়ার অ্যাপ ব্যাংক। তো আমরা এখান থেকে হোমে আসবো। আপনাদের আসলে এমনি দেখানোর জন্য আমি বলতেছি আর কি, যদি ওটা হোমেই আছে। আমরা এখানে হোমে আসলে আসলে এটাই আছে, এটাই হোমে আর কি। আমরা এখানে ব্যালেন্স দেখতে পারবো, আমাদের এখানে ট্রানজ্যাকশনের অনেক অপশনগুলো আছে। এখান থেকে আপনারা যারা ইনভয়েস করেন তারা কিন্তু এখান থেকে ইনভয়েস করতে পারেন। আর হলো আমরা যে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস এইখানে যাব। দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাওয়ার পর এরকম অপশন আসবে। এরপর আপনারা এখানে আসবেন হলো বিজনেস ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লোকেশন, দেখেন বিজনেস ইনফরমেশনে ক্লিক করার পর লোকেশন, এই লোকেশনটাতে আপনারা ক্লিক করবেন। লোকেশনসে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এরকম একটা পেজ আসছে। এখানে আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করতে পারেন, অথবা আমরা এখানে যে ক্রিয়েট লোকেশন, দেখেন অলরেডি কিন্তু আমার এখানে দুটো করা আছে, আমি তারপর একটা দেখাচ্ছি। ক্রিয়েট লোকেশন, এই ক্রিয়েট লোকেশন ক্লিক করবেন। ক্রিয়েট লোকেশনে ক্লিক করার পর আপনাদের এখানে বিজনেস নেমটা আছে, আমরা এমনি একটা ক্লিক করলাম আর কি, জাস্ট কপি করলাম। এখানে আমরা এখানে 3 দিয়ে দেব। দেখেন এইরকম ভাবে আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আমি বিজনেস নেম 3 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দেবেন আপনারা। সেভ দেওয়ার পর দেখেন এখানে এই অপশনটা আসছে। এরপর আমরা কনফার্মে ক্লিক করব। দেখেন এই যে সাকসেসফুলি লেখা আসছে, অর্থাৎ আমাদের বিজনেস অ্যাকাউন্ট 3 এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা বিজনেস ইনফরমেশন 3 যে আছে এটা কনফার্ম হয়ে গেছে। এইভাবে আপনারা এখান থেকে আরও যেগুলো আছে ওইগুলো কিন্তু আপনারা এখান থেকে আরও কনফার্ম করতে পারবেন, অর্থাৎ আরও ক্রিয়েট করতে পারবেন। দেখেন আমি আর একটা ক্রিয়েট করে দেখাই। এই যে ক্রিয়েট লোকেশন, এখানে আমি লোকেশনটা ক্রিয়েট করলাম। দেখেন এখানে আমরা 3 ক্রিয়েট করছি, এখন 4 ক্রিয়েট করলাম। এই 4 লিখে এখানে সেভ দিয়ে দিবেন। আপনি আপনি যে কোনো একটা এখানে কনফার্ম দিয়ে দিবেন। যে কোনো একটা কিছু লেখা আপনার যে কোনো নাম দিতে পারেন অথবা যে কোনো কিছু দিতে পারেন। তারপর দেখেন এখানে কিন্তু আমাদের চারটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট হয়েছে। এই চারটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর আমরা এই যে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস এখানে যাওয়ার পর একদম উপরে যাওয়ার পরে যে হোমে ক্লিক করব। এই হোমে ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম হোমে নিয়ে আসবে। হোমে নিয়ে আসার পর আমাদের কোনো কাজ নেই, সরাসরি আমরা যে গো টু ব্যালেন্সে যাব। এই ব্যালেন্সে আপনাদের অনেকের ব্যালেন্স অপশন আসে না, সেই ক্ষেত্রে এখানে ওকে লেখা থাকে, আপনাদের এই সাইটে ওকে লেখা থাকে, অথবা ট্রাইট লেটার এরকম কিছু একটা লেখা থাকে, তখন ওইটাতে ক্লিক করবেন, তারপরে এই অপশনটা আসবে। তো দেখেন এরপর আপনাদের এরকম একটা অপশন আসছে। এরকম অপশন আসার পর সরি আমার একটু আচ্ছা, এরপর দেখেন আমাদের বিজনেস অ্যাকাউন্ট অন আছে, মাই বিজনেস এখানে অন আছে, এটা কোনো কিছু নয় অর্থাৎ অন আছে। আচ্ছা আমার এখানে এই যে বিজনেস অ্যাকাউন্ট অন আছে, 2 নাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা এই যে 3টে আজকে যেটা কনফার্ম করুন সেটা দিয়ে আমরা যাব। মাই বিজনেস 3 আমরা এইখানে ক্লিক করব। আপনারা যেটা ক্রিয়েট করবেন সেটাতে ক্লিক করবেন। আর আপনারা একসাথে সবগুলোই করতে পারেন, সমস্যা নেই। আপনি 1 থেকে 9 পর্যন্ত সিলেক্ট করলেন, তারপর 1 থেকে 9 সবগুলো ইয়া করলেন আর কি। আপনি 1 থেকে 9 পর্যন্ত ক্রিয়েট করার পর 1 থেকে 9 এখান থেকেও আপনারা চেঞ্জ করতে পারেন, এখান থেকেও চেঞ্জ করবেন, সমস্যা নাই। এইখানে আসার পর আপনার কাজ হলো এই যে লার্ন মোর এইখানে ক্রিয়েট করা, লার্ন মোরে ক্রিয়েট করা।
সো আমরা লার্ন মোডে ক্লিক করার পর দেখেন এখানে গেট স্টার্ট আসছে, আমরা গেট স্টার্টে ক্লিক করব। অর্থাৎ আমরা যে প্রথম কার্ডটা বের করছিলাম সেম ওই নিয়মেই আর কি, এখানে যা আছে সব ঠিকঠাক দিয়ে আমরা আবার কনফার্ম করে দিব। ফুল এসএসএন, আমরা এসএসএনটা দিয়ে দিব এখানে। আচ্ছা, আমরা এখানে ফুল এসএসএনটা দেবো, আমরা ফুল এসএসএনটা দেওয়ার পর নেক্সট। এরপর এখানে যেটা আছে এটা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, ইন্ডিভিজুয়াল দেওয়ার পর আমরা নেক্সটে দেব। এরপর আই অ্যাগ্রি, এখানে সবকিছু অ্যাগ্রি করে দিবেন, সবকিছু পড়ে নিয়ে অ্যাগ্রি করে দিবেন। আপনারা এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারেন। এরপর আই অ্যাগ্রি, আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে আর কি আমাদের মনে হয় প্রোফাইলটা সম্পূর্ণ হয়েছে, দেখি। আর এখানে আপনাদের একটা অপশন কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে একটা ভুল করছিলাম, যেটা ভুলের মাসুল আমাকে আজকে দিতে হয়েছে। যদিও আমার সাবস্ক্রিপশন ছিল, এটা একটা ভালো দিক যে আমার একটা সাবস্ক্রিপশন ছিল, এই জন্য আর কি। এরপর দেখেন এই অপশন আসার পর কন্টিনিউ টু ডেবিট কার্ড, আমরা কার্ডে চলে যাব। এখানে যাওয়ার পর দেখেন কন্টিনিউ, এখানে সিঙ্গেল কার্ড আমরা আপনারা এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, আমরা দেবো না, এটা না দিয়ে কন্টিনিউ টু শিপিং, কন্টিনিউ। এরপর এখানে পিন নাম্বার দিতে বলছে, আমি পিন নাম্বার দিয়ে দেব। আচ্ছা, আমরা এখানে পিন নাম্বার দেওয়ার পর এখানে ফিনিশে ক্লিক করব। এরপর দেখেন গো টু চেকিং, আমরা এই গো টু চেকিং এ যাব। গো টু অর্থাৎ আমাদের কিন্তু একটা প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে, বিজনেস 3 ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি বিজনেস 4 যাই আর কি, আমরা বিজনেস 4 আবার ওইভাবেই দেখাবো। তার আগে আমি আপনাদের দেখাই যে আমাদের এখানে কার্ড দিছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার দিছে কিনা, আমরা সেইগুলো চেক করবো আর কি। তো সেগুলো চেক করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর চেকিং সেটিংস, এই চেকিং সেটিংসে যাওয়ার পর দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এই অপশনটা আসছে। এই অপশনটা আসার পর দেখেন আমরা যদি এখানে শো করি আর কি, এটা যদি শো করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে কোড গেছে, আমাদের কনফার্মেশন কোড মেইলে গেছে। তো আমরা মেইলটা চেক করব আমাদের। তো আমাদের কনফার্মেশন মেইল কিন্তু আমাদের মেইলে গেছে, তো আমরা মেইলটা চেক করব। তো এটা হলো আমাদের মেইল, আমরা যেহেতু একটা পেড সাইটে মেইল ইউজ করতেছি, দেখেন এখানে কোড আসার কথা। আচ্ছা, আমাদের এই যে কোডটা আসছে, এই কোডটা, আচ্ছা এই কোডটা দেখেন এই যে এখানে আমাদের যে ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে আসছে। আসার পর আমরা এখানে ভেরিফিকেশন কোডটা বসায় দেব। এরপর নেক্সট। তো দেখেন সাকসেসফুলি কোড বসার পর আমাদের কিন্তু এখানে পুরো ডিটেলসটা শো করে দিছে। আমরা এটা এখন কপি করে রাখতেছি না, আমরা পরে এটা ঠিকঠাক করে দেখে নেব, সমস্যা নাই। তো আর হলো আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার আগের মতোই, আপনারা আগে যেখানে দেখছেন ওইভাবেই আর কি অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার পেয়ে যাবেন। আমরা অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বারের জন্য সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পর ট্রান্সফার সেটিংস, এরপর ভিউ অ্যাকাউন্ট অ্যান্ড রাউটিং নাম্বার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এখানে রাউটিং নাম্বার সব কিছু দেখাবে। তা এটা হলো আপনাদের ক্রিয়েট করা। আর এর মাঝখানে আপনারা যে একসাথে ক্রিয়েট করবেন, সবগুলো ওই পাশ থেকে একসাথে ক্রিয়েট করে নিয়ে আসবেন। মাঝখানে ক্রিয়েট করার পর একটা অপশন আপনাদের ঝামেলা হতে পারে, আমি ওইটা দেখাই। দেখেন এখানে যখন আমরা সেটিংসে যাব, অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর এখানে বিজনেস ইনফরমেশন, লোকেশন, এই লোকেশনে যাওয়ার পর আপনাদের যখন এখানে বারবার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর আর ক্রিয়েট হবে না। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা, আমরা এখানে একটা দিলাম, 5 দিলাম, দেখা যাক কি হয়। দেখেন এটা কনফার্ম। আচ্ছা, আমাদের 5টা কনফার্ম হলো। এরপর 6, আর বিজনেস অ্যাকাউন্ট 6 যেটা আছে সেটা কনফার্ম করব। তো আমরা মাই বিজনেস 6 ক্রিয়েট করার পর এখানে সেভ দেব, কনফার্ম।
আবার যদি আমরা লোকেশন ক্রিয়েট করি, এখানে আমাদের মাই বিজনেস 7 দেওয়া যাবে এখানে। এভাবে আপনারা টোটাল 9টা দিতে পারবেন, আপনাদের টোটাল 9টা ক্রিয়েট হবে। এখানে আমরা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের সবগুলোই ক্রিয়েট হচ্ছে, সবসময় এরকম হয় না। আপনারা 3টা 4টা করার পর আপনাদের পেজ আর লোড নিবে না, ওখানে আর ক্রিয়েট হবে না। হয়তো আমারটা ওল্ড অ্যাকাউন্ট, ওই জন্য হচ্ছে। তো আপনাদের যখন ওরকম হবে তখন পুরো পেজটা এখানে যে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর আবার ক্রিয়েট হবে ওখানে। তো এটা হলো আপনাদের একটা সলিউশন। আর এখানে আর একটা অপশন দেওয়ার অপশন আছে, সেটা হলো আপনারা যখন কাজটা শেষ করুন, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কাজ টাজ করা শেষ, আপনাদের যেহেতু পার্মানেন্ট নাম্বার নিচ্ছেন না, তখন সেটিংসে যাবেন, অ্যাকাউন্ট সেটিংসে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর দেখেন এইখানে আমাদের টু স্টেপ ইনেবল করা আছে। সো আমরা ম্যানেজ টু স্টেপে যাব। ম্যানেজ টু স্টেপে যাওয়ার পরে যে টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন, এইখানে আবার ওই সিমে কিন্তু কোড যাবে, আমরা কোডটা দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করলে আমাদের আর আসবে না আর কি, আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা উঠে যাবে। এরপরে আপনি যখন লগ ইন দিবেন তখন কিন্তু আপনাদের আর ভেরিফিকেশন কোডটা লাগবে না। আর তাছাড়া যদি আপনি ওইটা আর কি টু স্টেপটা অফ না করেন, এই টু স্টেপটা অফ না করেন, তাহলে কিন্তু আপনাদের ওই মেইলে কোড না যায়, বারবার কিন্তু এই সিমে কোড আসবে। আর সেই ক্ষেত্রে আপনারা যদি পার্মানেন্ট নাম্বার ইউজ না করেন, তাহলে কিন্তু আর আপনাদের ওই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না কখনো। সো আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর ভিডিও শেষ করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।